আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে। এই ভোটার ইনফরমেশন স্লিপ এতদিন পর্যন্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন এসে আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে যেত। যারা ভোট দিতে পারবে তাদের প্রত্যেককেই কিন্তু দেওয়া হতো এই ভোটার ইনফরমেশন স্লিপ। কিন্তু এবার থেকে নিয়মে পরিবর্তন হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলওর মাধ্যমে প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে এই ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছে দেবেন। অলরেডি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যে সমস্ত এলাকায় 23 তারিখে ভোট, সেই সমস্ত এলাকায় কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে গেছে। আর যাদের 29 তারিখে ভোট, তাদেরও কিন্তু খুব শীঘ্রই ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে যাবে। হয়তো অনেক জায়গাতে শুরু হয়েও গেছে। তো এই ভোটার ইনফরমেশন স্লিপটা কেমন দেখতে, বা এর মধ্যে কি কি লেখা আছে, বা এটা কি কাজে লাগবে, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, আমি স্ক্রিনে ভোটার ইনফরমেশন স্লিপটা, কমিশনের যে ভোটার ইনফরমেশন স্লিপ, সেটা কিন্তু শেয়ার করছি। তো দেখুন, এখানে প্রথমে কিন্তু বড় বড় করে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026। আর তার পাশে বড় বড় করে পার্ট নাম্বার, একটি খোপের মধ্যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা যেই পার্টে আপনি ভোট দেন সেই পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা লেখা আছে। আর দেখুন, একটা কিউআর কোড আছে। এই যে কিউআর কোডটা, অনেকে কিন্তু এই কিউআর কোড নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে এই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করে নাকি বুথে ঢুকতে হবে। তো এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এই কিউআর কোডটা সাধারণের স্ক্যানের জন্য নয়। এখানে পরিষ্কার করেই কিন্তু লেখা আছে স্ক্যান বাই ভিএইচএ বা বিএলও অ্যাপ। যারা বিএলও আছে তারা স্ক্যান করতে পারবে, আর যারা ভিএইচএ আছে তারা স্ক্যান করতে পারবে। আদারওয়াইজ সাধারণ মানুষ কিন্তু এটা স্ক্যান করলেও কিছু শো করবে না। তাই এই কিউআর কোডটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এখানে আপনার নাম, ভোটার কার্ড নাম্বার, স্বামীর নাম, পার্ট নাম্বার, ক্রমিক সংখ্যা, ভোট কেন্দ্রের নাম, যেখানে আপনি ভোট দেবেন আর কি, যে স্কুলটাতে ভোট দেবেন সেই বুথের নাম। এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এটা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে বিএলওরা। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নথি। এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এটা কিন্তু আপনাদের বাড়িতে যখন পৌঁছে দেবে, যদি কোনো কারণে আপনাকে না পায়, তাহলে তারা কিন্তু দ্বিতীয়বার আর একবার যাবে। কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপ তাদের হাতেই দেবে যাদের বয়স 18-র ঊর্ধ্বে। বাড়িতে কেউ না থাকলেও কিন্তু এটা পাশের বাড়িতে দিয়ে আসার কোনো নিয়ম নেই। যার ভোটার ইনফরমেশন স্লিপ তাকেই দেওয়ার কথা। এবার যদি কোনো কারণে তিনি বাড়িতে না থাকেন, তাহলে তার পরিবর্তে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছেন বা 18-র ঊর্ধ্বে যাদের বয়স, তাদের হাতে এটা দেবে। যখন আপনাকে বিএলও ভোটার ইনফরমেশন স্লিপটা দেবে, তখন কিন্তু আপনাকে দিয়ে সই করিয়ে নেবে। তাদের একটা রেজিস্টার খাতা আছে, সেই রেজিস্টার খাতায় এই ভোটার ইনফরমেশন স্লিপের জন্য যে যে নেবে প্রত্যেককে সই করে নিতে হবে। বা যাদের কাছে ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছাবে না, বা যাদের ভোটার কার্ড নেই, তারা ভোটার কার্ড ছাড়াও আরও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে পারবে, সেটা আমি আরেকবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভোটার ইনফরমেশন স্লিপ ছাড়াও আপনারা যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারবেন ভোট দেওয়ার জন্য, প্রথমত হচ্ছে আধার কার্ড, তারপরে এমজিএনআরইজি জব কার্ড, ব্যাংক বা ডাকঘর কর্তৃক প্রদত্ত ছবিসহ পাসবুক, শ্রম মন্ত্রকের কর্ম পরিকল্পনার অধীনে জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআরের অধীনে আরজিআই কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবিসহ পেনশন সংক্রান্ত নথি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলির দ্বারা তাদের কর্মীদের প্রদান করা সচিত্র চাকরি সংক্রান্ত পরিচয়পত্র, ভারত সরকারের সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক সাংসদ, বিধায়ক, এমএলসিদের সরকারি পরিচয়পত্র এবং অন্যান্য প্রতিবন্ধকতা সংক্রান্ত পরিচয়পত্র। যাদের কাছে ভোটার কার্ড বা ভোটার ইনফরমেশন স্লিপ কোনোটাই থাকবে না, তারা এই যে ডকুমেন্টসগুলোর নাম বললাম, এর মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেও কিন্তু ভোট দিতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে যে ভোটার যে লিস্ট, ফাইনাল যে ভোটার লিস্ট, সেই লিস্টে যেন আপনার নাম অবশ্যই থাকে। এবং যদি আপনি জানতে পারেন যে বুথে আপনি ভোট দিতে যাচ্ছেন, সেই বুথের কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে, এইটা জানা থাকলেই আপনি খুব সহজেই ভোট দিতে পারবেন। তাই কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। আপনারা অবশ্যই নিজেদের দায়িত্বে বিএলওর কাছ থেকে কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপটি সংগ্রহ করবেন। কারণ এর আগে যখন এসআইআর চলছিল, তখন আমি দেখেছি আমার নিজের এলাকাতেই, নিজের পাড়াতেই একজন স্থায়ীভাবেই বসবাস করে, কিন্তু তাকে নাকি বিএলও খুঁজে পাননি।
তো সেই কারণে বিএলও তাকে নট ট্রেসেবল দেখিয়ে দিয়েছে, তো যেই কারণে কিন্তু ভোটার লিস্ট থেকে তার নামটা ডিলিট হয়ে গেছে। ঠিক তেমনভাবেই যদি ভোটার ইনফরমেশন স্লিপ বিএলও আপনাকে দিতে না পারে এবং আপনি যদি বিএলওর কাছ থেকে নিতে না পারেন এবং তার রেজিস্টার খাতায় যদি সই করতে না পারেন, তাহলে আপনাকেও কিন্তু অ্যাবসেন্ট হিসাবে ধরে নেওয়া হবে, যার ফলে ভোট দিতে গেলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই যদি কারোর সাথে এমনটা হয় তাহলে অবশ্যই ভোটার ইনফরমেশন স্লিপটি না পেলেও আপনি আপনার ভোটার কার্ড ছাড়া, ভোটার কার্ড তো অবশ্যই নেবেন, এছাড়া ভোটার কার্ড ছাড়া আর যে কাগজগুলো বললাম সেইগুলো নিয়ে ভোট দিতে যাবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি এই পর্যন্তই, এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।